হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে আমার ঢাকা টু শায়েস্তাগঞ্জের ট্রেন জার্নিতে কিতা কিতা হইল এগুলাই শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি একটা কাজে ঢাকা আসলাম আর এখন যাইরাম বাড়িত যাওয়ার লাগি আমি ট্রেনের টিকিট কাটছি। আর এই ট্রেনটা কমলাপুর স্টেশন থেকে 11:15 সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমি রিক্সা নিয়ে ওখান যাইরাম কমলাপুর রেল স্টেশনও। আর এখন আপনারা যে দৃশ্যটা দেখতে পাররা এইটা হইছে জাতীয় তিন নেতার সমাধিসৌধ। এই তিন নেতার নাম হইল একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিন। আর এখন আপনারা যে গেট বা স্তম্ভটা দেখতে পাররা এইটা ঢাকা গেট বা ময়মনসিংহ গেট হিসাবেও পরিচিত। এইটা একটা মুঘল স্থাপনা। মুঘল আমলে বুড়িগঙ্গা নদী হইয়া ঢাকাত প্রবেশ করার লাগি এই গেটটা ব্যবহার করা হইত। আর এখন আপনারা যে চত্বরটা দেখতে পাররা এইটার নাম হইল আমরা জাতীয় পাখির নাম অনুসারে দুয়াল চত্বর। এই চত্বরটার মাঝে খুব সুন্দর করে একটা দুয়াল পাখি বানায় রাখছে, যদিও বাস্তবে খুব বেশি দুয়াল পাখি এখন দেখতে পাওয়া যায় না। এখন আপনারা যে সাদা গেটটা দেখতে পাররা এইটা হইছে বাংলাদেশের পুরাতন হাইকোর্টের গেট। এই পুরান হাইকোর্ট ভবনটা ব্রিটিশ আমলে তৈরি করা। বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটা অন্যতম স্থাপনা, যা দেখতে খুবই সুন্দর লাগে। আর গেটটাও অনেক বড়। কিছু সময়ের মধ্যেই আমি আইছি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের কাছে। আমি আজকে প্রথমে ভাবছিলাম মেট্রো দিয়া মতিঝিল যাইমু, পরে একটা রিক্সা লইয়া কমলাপুর যাইমু। তবে আজকে শুক্রবার, এর লাগে মেট্রো বন্ধ হওয়ার কারণে আমার এখন রিক্সা লইয়া কমলাপুর যাওয়া লাগে। কিছু সময়ের মধ্যেই আমি আইয়া পৌঁছে গেছি কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে। এরপরে রিক্সা ভাড়া দিয়া আমি এখন আইছি স্টেশনের ভিতরে। আজকে আমি স্টেশনও একটু আগেই আইছি, কারণ গতবার 5 মিনিট লেট হওয়ার কারণে আমি ট্রেন মিস করছিলাম। আমি যতবার ট্রেনে ভ্রমণ করছি এর মধ্যে প্রায় সবসময় ট্রেন নির্ধারিত সময়ের পরে যাত্রা শুরু করছে। তবে ওই দিন কিভাবে তারা টাইম মেনটেন করছেন এইটা আমি এখনো বুঝতে পারলাম না। সব সময় যদি এইরকম টাইম মেনটেন করতো তাইলে এইটা আসলেই খুব ভালো হইতো। যাই হোক, এর লাগে আজকে আমি রিস্ক নিছি না, নির্ধারিত সময়ের আগেই আইয়া স্টেশনে পৌঁছে গেছি। এখন আমি যাইরাম সিলেটের জয়ন্তিকা এক্সপ্রেস কয় নাম্বার প্ল্যাটফর্মও আছে দেখার লাগি। তবে এখানে আইয়া দেখি সিলেটের নাম আছে, জয়ন্তিকা এক্সপ্রেসের নাম আছে, টাইমও আছে, তবে প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া নাই। এইটা দেখা আমি মনে মনে হইরাম আজকেও কিতা ট্রেন আমার রাখিয়া গেল কিনি। এরপরে এক সাইডে দিয়ে চাইয়া দেখি বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্রের মধ্যে একজন ভাই জমিদারের মতো বই রইছে আর হইয়া দিতেছে সে কোন দিকে কোন প্ল্যাটফর্মও যাইতো। আমিও গিয়া বাইরে জিগাইলাম, ভাই জয়ন্তিকা এক্সপ্রেস কোন প্ল্যাটফর্মও আছে? ভাইয়া কইলা এই ট্রেনটা কোন প্ল্যাটফর্মও আছে আমি জানি না, এইটা মনে হয় এখনো প্ল্যাটফর্মও আইছে না, কিছু সময়ের মধ্যে আইব। তো অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। কিছু সময় অপেক্ষা করার পরে জয়ন্তিকা এক্সপ্রেস 3 নাম্বার প্ল্যাটফর্মে ঢুকছে হইয়া নোটিশ দিছে। এর লাগি আমিও আস্তে আস্তে 3 নাম্বার প্ল্যাটফর্মের দিকে আগাইলাম। একটু সামনে যাওয়ার পরে দেখি ট্রেনটা আস্তে আস্তে প্ল্যাটফর্মে ঢুকে। আর একটু সামনে গিয়া আমি আমার বগি কুজ্জা পাইছি, আমিও উঠে গেলাম ট্রেনে উঠটা দেখি ভিতরে যে ভিড়। এরপরে ভিড় ঠেলাই আমি একটু সামনে গেলাম, গিয়া দেখি আমার সিটের মধ্যে একজন ভাই এমনভাবে বইছে যে বোঝা যায় এইটা তাইনে রইছি। পরে জিগাইলাম, ভাই এই সিটটা আপনার নি? জিগানি মাত্রই দেখি কোনো উত্তর না দিয়া বাইলে উঠতে গেছে। তবে সিটও বয়ার পরে অনেক সময় হয়ে গেছে, আজকে ট্রেন ছাড়ার কোনো নামগন্ধই নেই। আমি মনে মনে ভাবি যেদিন আমি টাইম মতো আইতাম পারছি না এই দিন ঠিকই তারা টাইম মতো ছাড়ছে, আর আমি যতদিন টাইম মতো আই অতদিনই তারা লেট করে। তো এইরকম আপনারা কেউ সাথেও হইছেনি? যদি হইয়া থাকে অবশ্যই কমেন্ট হইয়া জানাইবা। কিছু সময়ের মধ্যেই ট্রেনটা যাত্রা শুরু করছে। তবে ভাই ট্রেনের মধ্যে জানলার সাইডে দিয়ে বইয়া জার্নি করাটার মজাই আলাদা, অন্যরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। অবশেষে আমি আইয়া পৌঁছে গেলাম শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনও। ওই যে দেখুন শায়েস্তাগঞ্জ প্রচুর মানুষ ট্রেন থেকে নামতেছে, আর যারা সিলেটের দিকে আগাইব তারা অনেক ট্রেনের মধ্যে উঠতেছে। তো যাত্রীরা উঠানামা শেষ হয়ে গেলে পরে ট্রেন এখন সিলেটের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করছে। আমি এখন এখান থেকে যাইমু হবিগঞ্জ। এই ভিডিওটা আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এখনো যদি পেজও ফলো না দিয়া দেখুন অবশ্যই পেজের মধ্যে ফলো দিয়া পাশে থাকবা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগি অনেক অনেক ধন্যবাদ।